একজন গ্রাহকের গল্প দিয়ে শুরু করতে চাই, কারণ হচ্ছে যে গ্রাহক বলছিল যে যেই গরু সে ৮০,০০০ টাকা দিয়ে দরদাম করে চলে গেছে, অন্য একজন এসে ৮০,০০০ টাকা দিয়ে সেই গরু কিনে পরবর্তী তার কাছে আবার ১,২০,০০০ টাকা চাওয়া হচ্ছে, এরকম কিন্তু অভিযোগ আমরা পাচ্ছি বাজারে। তবে এখন এই যে তেজগাঁও বাজারে আছি, সেটির চিত্রটা যদি আমি একটু দেখাই, এখানে ৪,০০,০০০ টাকার উপরে, ৪ থেকে প্রায় ৮,০০,০০০ টাকা পর্যন্ত গরু আছে। সেই বড় বড় গরুগুলোই কিন্তু রাজধানীর তেজগাঁও বাজারে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। গ্রাহকরা কিন্তু অধিকাংশ গ্রাহকই অভিযোগ করছেন যে প্রায় ১০ থেকে ২০% দাম বেড়েছে এখানকার গরুর। তবে এক্ষেত্রে বলা যায় যে আসলে ক্রেতার চাহিদা যেমন বেড়েছে, তেমনি কিন্তু বাজারে গরুর সংখ্যাও কমেছে। তবে চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী শফিক, জানবো তার কাছে চট্টগ্রামের গরুর বাজার পরিস্থিতি। পশুর হাট। আমি এই মুহূর্তে যে নুরনগর হাউজিং সোসাইটিতে রয়েছে, এখানে প্রতি ১ থেকে ২ মিনিট পর পর কিন্তু এক একটি গরু নিয়ে যাওয়া হচ্ছে। এটি হচ্ছে আমার একেবারে প্রবেশ মুখ, অর্থাৎ শেষ মুহূর্তে আজকেই কিন্তু সবাইকে কিন্তু এই পশু অবশ্যই কিনতে হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে পশু আরও বেশ কয়েকটি পশু সামনে নিয়ে আসছে, অর্থাৎ গরু নিয়ে আসছে, এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে, অর্থাৎ যেটি বলতে পারি একেবারে শেষ মুহূর্তে জমে উঠেছে। তবে এই বাজারে, চট্টগ্রামের বাজারগুলোতে এখন একটি বিষয় লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে ক্ষণে করে কিন্তু দাম পাল্টাচ্ছে।